কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তৃণমূলকে একের পর এক তোপ দাগলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার প্রসঙ্গে তিনি বলেন, উনি যেখানে খুশি যান, যত বেশি ঘুরবেন মানুষ তত বেশি বিজেপিকে ভোট দেবে। হাওড়ার মেজাজ হারানোর প্রসঙ্গে তার সাফাই, বিজেপির বৈধ কর্মসূচিতে বাধা দেওয়া তৃণমূলের লুম্পেন বাহিনীকে রুখতে মাঝে মধ্যে ওই ভাষায় উত্তর দেওয়া প্রয়োজন আছে। তবে সবথেকে কড়া আক্রমণ করেন মুখ্যমন্ত্রীর গাড়ি চেকিং বিতর্ক নিয়ে। শুভেন্দুর সরাসরি মন্তব্য, উনি মাথার চিকিৎসা করান, রাজ্য জুড়ে অশান্তির আবহে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের দাবিও জানান তিনি। আপনার পাড়ায় গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরাট নাকি জনসভা করবেন আপনার পাড়ায়, কাঁথিতে আপনার পাড়ায়। ওটা কি পশ্চিমবঙ্গ বাইরে না ভারতের বাইরে? কেন যাবেন? নিশ্চয়ই যাবেন, নিশ্চয়ই যাবেন, প্রচার করবেন, বলবেন। যতবার যাবেন তত বেশি করে ভোটে হারবেন। দাদা, কালকে হাওড়ায় কি হয়েছিল? আপনি এত উত্তেজিত হয়ে বললেন কেন? কেউ উত্তেজিত হয়? আপনাদের টিভিতে উত্তেজিত হতো। ওই বিয়াদবদের মাঝে মাঝে এই ভাষায় উত্তর দিতে হয়, ওইভাবে উত্তর দিতে হয়। খুব প্রয়োজন আছে। একটা রাজনৈতিক দল সুবিধা পোর্টালে দিয়ে পারমিশন নিয়ে কর্মসূচি করছে, এই কর্মসূচিতে পার্টি অফিস থেকে বেরিয়েছে হল্লা। এই যে নোংরা সংস্কৃতি, ইতরের সংস্কৃতি, তৃণমূলের লুম্পেন বাহিনী এই 5 টাকার নেতারা তৈরি করেছে। এই সংস্কৃতি থেকে বাংলাকে বের করে আনতে হবে। সেই কারণে প্রতিবাদের প্রয়োজন আছে। সে প্রতিবাদটা যেন শান্তিপূর্ণ। हिंदी से हमने एक समीक्षा किया था हिंदू युवाओं के ऊपर पश्चिम बंगाल के काफी सारे गांव में। वहाँ पे देखा गया कि युवा लोग आक्रमण से बचने के लिए गाड़ी रख रहे हैं। ये क्या संकेत है कि पश्चिम बंगाल जो है एक तो लुम्पेन राज, पश्चिम बंगाल जो है एक तो लुम्पेन राज, ऊपर से ये जो एक तरह बॉबी हकीम जैसे बोल देते हैं कि यहाँ पे सब मुसलमान कन्वर्ट हो। देखिए, कौन गाड़ी रखेगा, कौन क्या रखेगा, इसमें मैं टिप्पणी नहीं करूँगा। इसमें मैं ही नहीं करूँगा। बहुत मुसलमान लड़का भी गाड़ी रखता है, हिंदू लड़का भी रखता है, मैं इसमें कोई टिप्पणी नहीं करूँगा। लेकिन बंगाल में आरबी संस्कृति और उर्दू को जिस तरीके से थोपने के काम टीएमसी कर रहा है, संरक्षण दे रहा है, ये बंगाली संस्कृति और भारतीय संस्कृति के लिए खतरनाक है। उर्दू लैंग्वेज के लिए मेरा कोई बात नहीं है, लेकिन किसको मैंने उसके ऊपर एक बोलना ही होगा, एक पढ़ना ही होगा। जैसे बॉबी हाकिम ने कुछ दिन पहले बताया कि मैं तब खुश होगा जब 50% लोग उर्दू में बात करेगा। ये सब नहीं होना चाहिए। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে তার গাড়িতে নাকা চেকিং এর সময় চেকিং করা হচ্ছে, সেটা উদ্দেশ্যপ্রণোদিত এবং কেন্দ্রীয় মন্ত্রী যারা আছে তারা টাকা নিয়ে আসছে। আমার গাড়ি উদ্দেশ্যপ্রণোদিতভাবে চেক করা। উনি একটু মাথার চিকিৎসা করবে। এটাই খবর হয়ে গেল।